খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমাদের হাতে 1000 কোটির ডিল হয়েছে, হুমায়ুন মোদীকে তুলোধনা মমতার। মহারাজ এবং দিল্লির সাংবাদিককে খুঁজছেন হুমায়ুন, এরা কারা? বহরমপুরের ফ্ল্যাটেই পাতা হয় ভিডিও ফাঁদ, দাবি ভরতপুরের বিধায়কের। এসআইআর তালিকায় যারা ডিলিটেড ভোটার তারা কি ভোট দিতে পারবেন? ভোটের মুখেই বড় কথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যেখানে উর্দু চলে সেখানে চলে যান, ফিরহাদ হাকিমকে মেদিনীপুর থেকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি যোগীর। বুলডোজারে চেপে বাঁকুড়ায় যোগীর সভায় হাজির বিজেপি কর্মীরা। ভোটের আগে নন্দীগ্রামের 43 তৃণমূল নেতাকে তলব এনআইএর, হারের ভয়ে চক্রান্ত শুভেন্দু, পাল্টা শাসক দল। প্রচার সারছিলেন, রাস্তা থেকে কংগ্রেস প্রার্থীকে আটক এনআইএর, মোথাবাড়ি কাণ্ডে ধৃত আরও এক। নওশাদ সিদ্দিকের গাড়ি লক্ষ্য করে হামলা, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না, অনুপ্রবেশ শিশুতে সরব মোদী, পাল্টা দিলেন মমতাও। পূর্ব মেদিনীপুরের রবিবাসরীয় নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু। ভোটের মুখে শক্তি বৃদ্ধি, হুগলিতে অভিষেকের হাত ধরে তৃণমূলের যোগ এক ঝাঁক বিজেপি নেতার। এসআইআর তালিকা থেকে উধাও 5 কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এই প্রশ্ন। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। জোটে নিয়ে 6 জন প্রস্তাবক, মনোনয়ন বাতিল হতে রাজকন্যাকে নিয়ে হাসাহাসি নেট দুনিয়ায়। তপনে দলবদলের হাওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলে 45 পরিবার। আমি নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম, প্রচারে গিয়ে বললেন তৃণমূলের পবিত্র। তৃণমূল খারাপ হলে বিজেপি আরও খারাপ, বাড়ির বড় বউ আর ছোট বউয়ের তুলনা টেনে কটাক্ষ সাংসদ শতাব্দী রায়ের। 650 কোটি টাকার তোলাবাজি, চার্জশিট পেশের পর দুর্গাপুর এবং আসানসোলের কয়লা সিন্ডিকেট নিয়ে বিবৃতি দিল ইডি। শিলিগুড়িতে মোদির রোড শো, কনভয়ের পেছনে আটকে পড়তে জায়গা ছেড়ে দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্সকে। শিলিগুড়িতে হারহিম হত্যাকাণ্ড, ঘরের ট্র্যাঙ্কে মিলল মা ও শিশু কন্যার আধপোড়া অর্ধনগ্ন দেহ। যাদবপুরে বাম প্রার্থীর কোটি কোটি টাকার সম্পদ, হলফনামায় বিকাশ রঞ্জনের সম্পত্তির খতিয়ান ঘিরে শোরগোল। দেখে নেব এবার পুলিশ কর্তাকে ওপেন চ্যালেঞ্জ, তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাঁকুড়া। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছে। প্রচার সভায় কি নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের? এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় নতুন প্রকল্প। রবিবাসরী অভিনব প্রচার, ইচ্ছামতি নদীতে নৌকায় ভেসে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। 14 বছর পরও ভাঙা রেকর্ড মোদীর, বিজেপির ক্ষমতা এলেই নাম মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব। তৃণমূল মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওয়েসি, দাবি হুমায়ুন কবিরের। ফোন করে প্রার্থী মন্ত্রীদের ভয় দেখাচ্ছে, বলছে সিট কম থাকলে সমর্থন করো, আসানসোলে মমতা। ভোটের সময় বাইরে যে যা দেবে খাবেন না, তৃণমূল কর্মীদের সতর্ক করে বরানগরে ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা। 100 ভরি সোনার মালিক লাভলি, 5 বছরে 5 গুণ হয়েছে সম্পত্তি, নিজের নামে বাড়ি নেই তৃণমূল বিধায়কের। বিয়ে করব বায়না করেই পুরুলিয়ায় জলের ট্যাঙ্কের মাথায় শোলের বিরো পুলিশ, দমকলের সামনে পণ করল পরিবার। 4 তারিখের পর 4 হাড়ির নাড়ু পাঠাবো, আত্মবিশ্বাসী বার্তা মমতার। বাংলাকে 3 টুকরো করার ষড়যন্ত্র বিজেপির, 1000 কোটির ডিল ও এসআইআর স্ক্যাম নিয়ে বাঁকুড়া থেকে বিস্ফোরক মমতা। প্রচারে নেমে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রকে ঝাঁটা দেখালেন মহিলারা। রিচার আত্মবিশ্বাসে আমি অনুপ্রাণিত হই, শিলিগুড়ির জনসভা থেকে বললেন মোদী। বিজেপি মানেই ডিটেনশন, তৃণমূল থাকলে নো টেনশন, তোপ অভিষেকের। উত্তরবঙ্গে যখন হাহাকার, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত, শিলিগুড়ি থেকে বন্যা নিয়ে বিঁধলেন মোদী। টুকরে টুকরে গ্যাংকে সমর্থন তৃণমূলের, চিকেন স্নেক নিয়ে মোদী, ভারত ভাঙছেন পাল্টা তৃণমূল। সামনের দিকে ভিড় দেখে বিরক্ত মোদী, নেপালি বানিয়ে দিয়েছেন ছবি নিয়ে টিপ্পনি প্রধানমন্ত্রীর। আশা ভোসলের প্রয়াণে গভীরভাবে মর্মাহত, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোনার বাংলা যদি গড়তে হয়, বাংলার মানুষের নাম বাদ কেন, মোদীকে প্রশ্নবান মমতার। বাংলায় 2 কোটি চাকরি, বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও স্টেপ, বিজ্ঞাপনী গেমিক, ভোটের আগে মমতার গর্জন। আজ খুঁটি পুজো হলো, 4 তারিখ বিসর্জন, মেমারিতে বিরোধীদের তুলোধনা, ভয়ঙ্কর হুঁশিয়ারি অভিষেকের।
চেকিংয়ের নামে মেয়েদের অসম্মান, শ্রীময়ীর ঘটনার বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা। 26-এর ভোটের আগে হাসনাবাদে বিরোধী শিবিরে বড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে তৃণমূল। বিহারে ভয়াবহ বাস দুর্ঘটনা, বাস ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 10, আহত 25। উত্তরে মোদী, বাঁকুড়া আসানসোলে মমতা, বাংলা দখলের লক্ষ্যে 3 মুখ্যমন্ত্রীকে নামাচ্ছে বিজেপি। মিনাখাই বিজেপি করার অপরাধে গৃহবধূকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুর। তালিকায় নাম না থাকলে অনুপ্রবেশকারী, শাহর কথায় ক্ষুব্ধ জঙ্গলমহল। বিজেপি ছাড়েন আগেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু। ভোটের মুখে ধুমধুমার উদয়নারায়ণপুর, রাস্তা না হওয়ায় অবরোধ গ্রামবাসীদের, সরাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। বাংলাদেশের কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে পুড়িয়ে হত্যা, যেভাবে খুন করা হয়েছিল মনমোহন সিংহের দীপু চন্দ্র দাসকে। মোদীকেও নিয়ন্ত্রণ করেন এক বাঙালি মহিলা, নির্বাচনী মঞ্চ থেকে বাবুল সুপ্রিয়র মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর 10 দিন বাকি, তাই তৃণমূল কংগ্রেসের ঝড়ের গতিতে প্রচার করছে। আর আজ রবিবার খণ্ডঘোষ থেকে নির্বাচনী জনসভা শুরু করে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করেন তিনি। তৃণমূল কংগ্রেসকে হারাতে 1000 কোটি টাকার ডিল নিয়ে সরাসরি মোদীকে কাঠগড়ায় তুলেছেন মমতা, এমনকি তার জনসভা করার অনুমতি দিচ্ছিল না বলে নির্বাচন কমিশনের সূত্রে বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো। এদিকে বিজেপি সারাদিন মিথ্যে কথা বলে চলেছে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মিথ্যে কথা বলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ। এত মিথ্যাবাদী ওরা, বলছে ওদের সরকার এলে 7ম পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও, চেয়ারটার তো অমর্যাদা করো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে 7ম পে কমিশন ঘোষণা করে দিয়েছে। বেঙ্গল একমাত্র স্টেট যেখানে পেনশন দেওয়া হয়, অন্য কোনো রাজ্যে নেই। নির্বাচনের সময় ঘুষ দেয়, তারপর ফুস। ঝরে ঝরে মিথ্যে কথা এরা বলছে, মিথ্যের ফুলঝুরি পড়ছে। বিজেপি বলছে এখানে নাকি আলু পচে যাচ্ছে, বাংলার কৃষকদের খবর রাখে না। রাজ্য সরকার এই কৃষকদের ফসল কিনে নেয়, কানে শুনে কথা না বলে খোঁজ নিয়ে দেখে কথা বলুন। লজ্জা করে না মিথ্যা কথা বলতে? অন্যদিকে নাম না করে হুমায়ুন কবিরের ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একেবারে কাঠগড়ায় তুলে দেন তিনি প্রধানমন্ত্রীকে। সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখেছেন তো তৃণমূল কংগ্রেসকে হারাতে 1000 কোটি টাকার ডিল হয়েছে, আমাদের হারানোর জন্য 1000 কোটি টাকার ডিল হয়েছে। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য 1000 কোটি টাকা ডিল করেছে। বিজেপির সঙ্গে তার গোপন আতাতের অভিযোগ তুলে তৃণমূল ভিডিও ফাঁস করার পর থেকেই চাপে পড়েছেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। এই ভিডিও কাণ্ডের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন তিনি। হুমায়ুনের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক সাংবাদিক সহ 2 জন তার বহরমপুরের ফ্ল্যাটে এসে এই ভিডিও রেকর্ডিং করেছিলেন গত 19শে ডিসেম্বর। ওই ভিডিওটি রেকর্ড করা হয় বলেই দাবি হুমায়ুনের। এদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন দাবি করেছেন, মহারাজ বেশে একজন শিলিগুড়ি থেকে এসেছিলেন, এছাড়াও দিল্লি থেকে একজন সাংবাদিক তার কাছে আসেন। ওই দুজনকেই কয়েকদিনের মধ্যেই মানুষের সামনে হাজির করবেন বলেও দাবি করেছেন হুমায়ুন। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন বলেন, 4 ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পর 19শে ডিসেম্বর 2 জন ব্যক্তি আমার বহরমপুরের ফ্ল্যাটে এসেছিল। ভিডিওতে আমার উল্টো দিকে কে রয়েছে সেটা দেখতে পারেনি, শুধু আমি একজনের সঙ্গে হিন্দিতে কথা বলেছি, দেখিয়েছে। উল্টো দিকে যিনি ছিলেন আমি হিন্দিতেই কথা বলছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একজনকে মহারাজের বেশে পাঠিয়েছিল, আর একজন সাংবাদিক সেজে এসেছিল দিল্লি থেকে, অভিষেকের লোক। সেই মহারাজকে এবং দিল্লির ওই সাংবাদিককে তুলে আনবো আপনাদের সামনে। হুমায়ুনের দাবি যে 19 মিনিটের ভিডিও তৃণমূল দেখিয়েছে সেটি আসলে 51 মিনিটের। তার কাছে এসে 51 মিনিটের গোটা রেকর্ডিংও আছে। এআই ব্যবহার করে ভিডিও এডিট করে এই 19 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে বলেই দাবি হুমায়ুনের। 51 মিনিটের ভিডিও পুরোটাই 2-1 দিনের মধ্যেই তিনি সামনে আনবেন বলেও দাবি করেছেন হুমায়ুন। আগামী 13 তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই জানা যাবে যে সমস্ত ডিলিটেড ভোটার রয়েছে তারা ভোট দিতে পারবেন কিনা বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বহরমপুর সার্কিট হাউস থেকে বেরোনোর সময় একান্ত সাক্ষাৎকারে সিইও জানান, ভোটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত ভোটারদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে তাতে আমাদের কিছু করার নেই, তবে 13 তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলবে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে কোনো রকম সন্ত্রাস হবে না বলে আশা প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শনিবার রাতে সমস্ত পুলিশ আধিকারিক ও প্রশাসন আধিকারিকদের নিয়ে বৈঠকে সেই বার্তা দেওয়া হয়েছে, যদি কোনো ঘটনা ঘটে তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বুথে যদি কোনো সিসিটিভি ফুটেজ ছবি না উঠে তাহলে সেই বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন জিরো টলারেন্স বিশ্বাসী। প্রসঙ্গত, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে ফের উল্লেখ করা হলো বাংলার এসআইআর মামলা। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে মেনশন হয় মামলার
পিটিশনারদের আইনজীবী জানান, অনেক আবেদন বাকি আছে এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা 9 এপ্রিল ফ্রিজ করেছে। এখনো পর্যন্ত 2টি আবেদন অনুমোদিত হয়েছে। সেটিই বলে দেয় যে অ্যাডজুডিকেশন মনোযোগ দিয়ে করা হয়নি। এরপরেই বিচারপতি বাগচি বলেন, আমরা ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি 13 তারিখে বিবেচনা করব। কমিশনের আইনজীবী DS নাইডু আদালতে জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দিন ছিল 9 তারিখ এবং তারপর বিবেচনার জায়গা থাকে না, তবে ভোট দেওয়ার অধিকার থেকেই যায়। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাষাগত অস্মিতা নিয়ে পারদ চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার পূর্ব মেদিনীপুরের নির্বাচনী ময়দান থেকে কলকাতার মেয়র তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমকে সরাসরি আক্রমণ শানালেন তিনি। ফিরহাদের এক বিতর্কিত পুরনো মন্তব্যকে ঘিরে হাতিয়ার করে এই যোগীর হুঙ্কার, বাংলা ভাষার অপমান সইবেন না হিন্দুস্তান। একটি ভাইরাল ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল, ইনশাল্লাহ একদিন বাংলায় অর্ধেক মানুষ উর্দু বলবে। এই মন্তব্যটিকে বাঙালি সংস্কৃতির উপর আঘাত হিসেবেই তুলে ধরছেন যোগী। মোদী মেদিনীপুরের জনসভা থেকে তিনি পাল্টা তোপ দেগে বলেন, কলকাতার মেয়র বলেছেন বাংলার অর্ধেক মানুষ নাকি একদিন উর্দু বলবে, অর্থাৎ তারা বাংলা ভাষাকে মুছে ফেলতে চান, বাঙালি অস্তিত্বকে লুপ্ত করতে চান। উর্দু চাইলে সেই দেশে যান। কড়া সুরে যোগী আদিত্যনাথ আরও অভিযোগ করেন, এই লোকেদের বলে দিন, যদি জোর করে উর্দু বলাতে চান তবে সেই জায়গায় চলে যান যেখানে আসলে উর্দু বলা হয়। বাংলার মাটিতে বাংলা ভাষার অপমান সহ্য করা হবে না। আর এই মন্তব্যের পরেই সভাস্থলে জয় শ্রীরাম স্লোগানে উত্তাল হয়ে ওঠে তোষণ বনাম সংস্কৃতি। যোগী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার সংখ্যালঘু তোষণের রাজনীতি করতে গিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করছে। তার কথায় রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের ভাষাকে কোনোভাবেই ছোট করা যাবে না। বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে তার যথাযোগ্য সম্মান দেওয়া হবে। বুলডোজার বাবা এই নামেই পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ কথায় কথায় বুলডোজার চালিয়ে বৈধ হোক বা অবৈধ নির্মাণ ভেঙে দেয় যোগীর প্রশাসন। যদিও সেই ঘটনা নিয়ে বেশি ঘটে বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে, এমনটা অভিযোগ করেন উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা। এবার সেই যোগীর সভাতে দেখা গেল বিচিত্র চিত্র। আজ রবিবার বাঁকুড়ার পাত্রসায়র ও সোনামুখীতে জনসভা আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সেই সভাতেই যোগ দিতে বুলডোজারে চেপে এসেছেন বিজেপি কর্মীরা। এমনই দৃশ্য দেখা গেল পাত্রসায়রে। বুলডোজার চালিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা সভাস্থলে হাজির হয়েছেন। আরও পড়ুন, আগামী দিনে ঠিকানা থাকবে না, সব কেড়ে নেবে বিজেপি, খণ্ডঘোষ তোপ মমতার। উত্তরপ্রদেশের যোগীর সভায় এই দৃশ্য দেখা যায়, কিন্তু বাংলায় এটা নতুন। বুলডোজারে আসা বিজেপি কর্মীরা জানিয়েছেন, বুলডোজার বাবা নামেই পরিচিত যোগী আদিত্যনাথের সভায় এসেছি সেই বুলডোজার নিয়ে ওনার কথা শুনবো। যদি এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে, বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা চলছে, যদিও সেটা হবে না। বাংলার মানুষদের বিরুদ্ধে ভোট দিয়ে 4 মের পর বিদায় জানিয়ে দেবে। আজ রবিবার ছুটির দিনের রাজ্যের প্রচারে আসছেন হেভিওয়েটরা। উত্তরবঙ্গের ভোট ব্যাংকের কথা মাথায় রাখতে সেই দিকেই বিশেষ নজর দিচ্ছে বিজেপি। তাই 26-এর ভোটে শিলিগুড়িতে আজ রবিবার জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গতকাল শনিবার শিলিগুড়িতে রোড শো করেন তিনি। এদিন রাজ্যের একাধিক জায়গায় জনসভা করার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বিজেপির সূত্রে খবর, এদিন রাতেই শহরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠক করার কথাও রয়েছে তার। বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামে 43 জন তৃণমূল নেতাকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। 2024 সালের ডিসেম্বর মাসে একটি সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল নন্দীগ্রামে। বোমাবাজির ঘটনাও ঘটেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকালই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। তারপর আজই নন্দীগ্রামের 43 জন তৃণমূল নেতাকে একসঙ্গে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা। আগামী 17 এপ্রিলের মামলায় নন্দীগ্রামের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে এনআইএ। প্রসঙ্গত, আগামী 23 এপ্রিল প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ হবে। তৃণমূলের অবশ্য অভিযোগ, নির্বাচনের আগে দলের নেতাদের হয়রান করতেই এনআইএকে দিয়ে তাদের তলব করা হয়েছে। 2024 সালের 8ই ডিসেম্বর নন্দীগ্রামের কাঞ্চননগর দিঘারুর উদ্দিন হাই স্কুলে তমলুক কার্ড ব্যাংকের নির্বাচনে বোম বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিজেপির কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের ছোট বড় বহু নেতা, পঞ্চায়েত সদস্যদের নাম অভিযুক্তের তালিকায় ছিল। এদিন নন্দীগ্রামের একটি প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, কিছুদিন আগে কাঞ্চননগরের একটি ব্যাংকের ভোট হয়েছিল, ভোটারদের উপর বোমা মেরেছিল। মামুনি জানা আক্রান্ত হয়েছিল। অনেক লড়াই করে মামুনি এনআইএ তদন্ত করাতে পেরেছে। এনআইএ গতকাল মামলা হাতে নিয়েছে। গুন্ডা মুক্ত নন্দীগ্রাম আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করব। মোথাবাড়ির ঘটনায় তৎপর এনআইএ তদন্তে নেমে এবার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ প্রচার চলাকালীনই তাকে আটক করে এনআইএ। এছাড়াও এক কংগ্রেস কর্মী ও ব্লক ছাত্র পরিষদ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যে এক আইএসএফ সমর্থককে গ্রেপ্তার করেছে এনআইএ। বিচারকদের হেনস্থার ঘটনায় এটাই প্রথম গ্রেপ্তার এনআইএর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন বাদেই আলীনগরের প্রচারে বেরিয়েছিল কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী।
তিনি বারবার অভিযোগ করেছিলেন তিনি স্বাভাবিকভাবে প্রচার করতে পারছেন না। টিভি9 বাংলার ক্যামেরাতে তিনি বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে বলেই বারবার দাবি করেছেন। বেশ কিছুদিন প্রচার থেকেও দূরে ছিলেন, তবে কয়েকদিন বাদে আজ যখন আলীনগরে প্রচার সারছিলেন ঠিক সেই সময় তাকে তুলে নিয়ে যায় তদন্তকারী অফিসাররা। প্রথমে মোথাবাড়ি থানায় নিয়ে আসা হয়, পরে এনআইএ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শাইম চৌধুরীকে। মোথাবাড়ির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ব্লক ছাত্র পরিষদ সভাপতি আসিফ শেখ এবং আরও এক কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও মোথাবাড়ির এক পঞ্চায়েত সদস্যকেও আটক করেছে এনআইএ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এদিকে মোথাবাড়ি কাণ্ডে বিচারক হেনস্থার অভিযোগে এনআইএ এর হাতেই প্রথম গ্রেপ্তার আইএসএফ সমর্থক গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে ঘটনার দিন বিডিও অফিসের বাইরে গোলাম রব্বানীকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলা। শনিবার সন্ধ্যায় ভাঙড়ে ছিল তার সভা। মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎ করে নওশাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় আর তাতেই গাড়ির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ নেতাকর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে ঘটকপুকুর আটকে যান ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা 2 নম্বর ব্লকের চরিশ্বর এলাকায়। জানা গেছে ওই দিন এলাকাতেই মিটিং করেছিলেন নওশাদ সিদ্দিকী। সেই মিটিং শেষ হওয়ার আগেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ হয় বলে অভিযোগ। নওশাদের অভিযোগ, এলাকাকে অশান্ত করতে এই ঘটনা ঘটেছে। এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আছে বলেই দাবি। যদিও এখানে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। কে বা কারা নওশাদের গাড়িতে হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে বলে রাখা প্রয়োজন। গত কয়েকদিন একাধিকবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। গত কয়েকদিনের আগেই ভাঙড় থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক সেরেছেন কলকাতা পুলিশের কমিশনার। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ইতিমধ্যেই ফের উত্তপ্ত ভাঙড়। হাতে আর সময় নেই, কয়েকদিন পরে বঙ্গে ভোটের প্রথম দফা। আর এর আগে বাংলায় এসে বিজেপির হয়ে ভোট প্রচারে ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কাটোয়াতে জনসভা করেন তিনি। এই সভা থেকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। বলেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে অনুপ্রবেশ যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তা একেবারেই স্পষ্ট। প্রচারে বারবার অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী না, অমিত শাহ একই বার্তা দিয়েছেন বারবার। প্রধানমন্ত্রী শনিবারের জনসভা থেকে হুঙ্কার দিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের সরকার চলতে দেবেন না। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না। এই মন্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই অনুপ্রবেশকারী হলে কাদের ভোটে জিতলেন মোদী? সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে একটা বড় সমস্যা থেকে মুক্তি দিতে চায়। যারা ভারতে অনুপ্রবেশকারী তাদের থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমি সব অনুপ্রবেশকারীদের বলবো, নিজের জিনিসপত্র বেঁধে নিন। শুধু এটা নয়, যারা অনুপ্রবেশকারীদের এনেছে, নকল কাগজ বানিয়েছে, এখানকার সরকারি সুবিধা পাইয়ে দিয়েছে, তাদের সবার হিসাব হবে। মোদীর মন্তব্যের পাল্টা দিয়ে মমতা বলেন, এসআইআর করে প্রায় 90 লক্ষের নাম বাদ দিয়েছে। ভোটের আগে করার কি দরকার ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয়, তবে মোদিজি তুমি কাদের ভোটে জিতেছ? এই লিস্টে জিতেছ, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছ। আশীর্বাদ করুন যাতে নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাতে পারে। বিজেপি জিতলে চাকরি প্রার্থীদের বয়স আরও 5 বছর ছাড়ের ঘোষণা শুভেন্দুর। রবিবার সকালে ছিল রবিবার শীর্ষ প্রচারে মেগা শো পূর্ব মেদিনীপুরে। একদিকে প্রচারের ঝড় তুলেছেন শুভেন্দু, অন্যদিকে ময়নায় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবারও নন্দকুমারে প্রচারে যোগে আদিত্যনাথ। পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে পাঁশকুড়ায় বাংলা মোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় সুসজ্জিত হুটখোলা গাড়িতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথে ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী সিন্টু সেনাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, কয়েক হাজার কর্মী সমর্থকরা। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোড শো শেষে পাঁশকুড়া স্টেশনে সভামঞ্চ থেকে বলেন, আপনাদের আশীর্বাদ আমাদের উপরেও দরকার, যাতে আমি আরেকবারের নন্দীগ্রামের মতো ভবানীপুরে মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে, পদ্ম পিসিমণি জব্দ। 1 জুন থেকে মা বোনেরা 1,500 নয় 3,000 পাচ্ছেন। বেকার যুবক যুবতী 1 জুন থেকে মাত্র 1,500 করে, তারপরে চাকরি না পাওয়া পর্যন্ত 3,000 টাকা পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1,000 অতি 2,000 করে পাবে। চাকরির পরীক্ষার বয়স আর মাত্র 5 বছর ছাড় দেওয়া হবে। চাকরির পরীক্ষার বয়সের ফি আর লাগবে না। আলু চাষি, ফুল উৎপাদন ব্লকে হিমঘর ও ঠান্ডা ঘর করে দেব। মহারাষ্ট্র ও গুজরাটের মতো একদম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ছাড়বে পাঁশকুড়া স্টেশন থেকে। ফুল চলে যাবে দক্ষিণ ভারতে। নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু অধিকারী।